বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কালে সবাই ঘরে আছো, সুস্থ আছো, ভালো আছো। আজ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, শিক্ষক কেডিআর হাই স্কুল। আজ আমি ইংলিশ সেকেন্ড পেপারের একটি গ্রামাটিক্যাল আইটেম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেটি 6, 7 এবং 8 পর্যায়ে করা যাবে। একই নিয়মে 3টি ক্লাসে সম্ভব। তো আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিভাবে অ্যাসার্টিভ থেকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারি। আমরা আজ দেখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইনটু এক্সক্লেমেটরি সেন্টেন্সে করতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতেছো আমাদের হোয়াইট বোর্ডে দেওয়া আছে উপরে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তাহলে আমরা আজকে করবো হচ্ছে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তো সেক্ষেত্রে এখানে আমি একটি নিয়ম রেখেছি, যে নিয়মে অ্যাসে লেখা এ অথবা এন থাকলে, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকলে হট দিয়ে শুরু করতে হবে। তাহলে এ অথবা এন যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে আমরা হট দিয়ে শুরু করব। তো সেক্ষেত্রে আগে একটু জানতে হবে আমাকে যে অ্যাসার্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে। আমরা যদি অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স না চিনি তাহলে কিন্তু করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা জানি সেন্টেন্সটা যেটা অর্থ অনুসারে আছে, মিনিং অফ সেন্টেন্স ইজ কাইন্ড অফ 5, অর্থাৎ অর্থ অনুসারে সেন্টেন্সটাকে বাক্যটাকে সেটা হচ্ছে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। সেই 5 ভাগের আজকে একটা থেকে আরেকটা করব। সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো আজকে আমি আলোচনা করব অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে। তার আগে আমি তোমাদের একটু জানাবো যে অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কিভাবে চিনব। অ্যাসার্টিভ সেন্টেন্সটি হচ্ছে একটি সাবজেক্ট থাকবে, একটি ভার্ব থাকবে, একটি অবজেক্ট থাকবে, অর্থাৎ সাবজেক্ট, ফাইনাইট ভার্ব আর অবজেক্ট। এটা সিম্পল সেন্টেন্স যেভাবে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সটা বাংলায় বললে বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ কোনো কিছুর সম্পর্কে যখন সাদামাটা আলোচনা করা হবে, অর্থাৎ একজন কর্তা থাকবে এবং কোনো ক্রিয়া সম্বোধন করবে, তখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে। তো আমরা বুঝবো কি অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এইটা থাকলে আমরা বুঝবো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা বুঝলাম এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সটা হচ্ছে আমরা হট বা হাউ দিয়ে শুরু করতে পারি, বা এক্সক্লেমেশন চিহ্ন লাস্টে একটা থাকবে, অথবা আমরা যেটা জানি যে যখন আমরা পার্টস অফ স্পিচ করেছি, সেই পার্ট অফ স্পিচে আমরা দেখেছি যে কিভাবে ইন্টারজেকশনটা হয়। তো সেখানে আছে আমরা যে কিছু অব্যয়, অর্থাৎ আবেগসূচক অব্যয় বা আবেগ থাকতে পারে, যেটাকে আমরা আনন্দ, বেদনা বা আশ্চর্য কিছু যদি যে সমস্ত শব্দ দ্বারা বোঝায়, সেই সমস্ত শব্দ যদি কোনো সেন্টেন্সে থাকে, অর্থাৎ এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই শব্দগুলো থাকবে। এই শব্দগুলো যখন শুরুতে থাকবে এরপরেই কিন্তু এক্সক্লেমেশন চিহ্ন হবে। আর আমরা যদি হাউ বা হট দিয়ে শুরু করি তাহলে কিন্তু এক্সক্লেমেশন চিহ্নটা লাস্টে চলে যাবে। তাহলে আমরা বুঝলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে আবেগ, যেটা আমরা বললাম আবেগসূচক অব্যয়গুলা, এই অব্যয়গুলা হোরা ও এলাস ও এইগুলা যখন থাকবে তখন বুঝবো যে না, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সের এই অব্যয়গুলো যখন থাকবে, আবেগসূচক অব্যয়, তখন এটা হয়ে যাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই শব্দগুলোর পরেই থাকবে হচ্ছে এটা এক্সক্লেমেশন চিহ্ন। এই বিষয় সূচক যে চিহ্নটা আছে এই চিহ্নটা থাকবে। তবে হাউ বা হট দিয়ে যদি শুরু করি তাহলে এটা থাকবে হচ্ছে এই এক্সক্লেমেশন চিহ্নটা আমরা লাস্টে যে দেখব। তাহলে আমরা জানলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানলাম। তো যেহেতু আমরা এটা জানলাম, তাহলে এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যেতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করি। তোমরা একটু দেখো। তো আমি প্রথমে যেটা লিখেছি সেটা হচ্ছে এ অথবা এন থাকলে, অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকলে হট দিয়ে শুরু করতে হয়। তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি যে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এখানে আমার সেই এটা রয়ে গেছে, উচ্চারণটা আ হয়। তো ইট ইজ আ ভেরি বিউটিফুল গার্ডেন। তো সেখানে আমাদের এখানে যেহেতু এ আছে, এ থাকলে আমরা বলেছি কি হট দিয়ে শুরু করতে হবে। তাহলে কি করতে হবে? হট দিয়ে শুরু করতে হবে। তাহলে আনবো হট, হট। তাহলে হট আনলাম। তো হট আনলাম কিসের জন্য? আমরা যদি এ অথবা এন দিয়ে আমাদের শুরু করতে হয়, যদি কোনো সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমাদের কি আনতে হবে? হট।
এ থাকলে বা এন থাকলে হট আনতে হবে। তাহলে আমরা কি করতে পারি, হট এ, হট এ। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সের একটা ব্যাপার, যখন আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে করব তখন আমাদের যে সাবজেক্ট আর ভার্বটা থাকবে এই ভার্বটা সবার শেষে চলে যাবে। তাহলে আমরা কি আনতে পারি, হট এ বিউটিফুল গার্ডেন। অর্থাৎ এই যে লাস্টে যে শব্দটা থাকবে এই অ্যাসার্টিভ সেন্টেন্সে অবজেক্ট হিসেবে যেটুকু থাকবে এটাকে আমরা কি করব, এই হটের পরে আনবো, হট এ বিউটিফুল, হট এ বিউটিফুল, হট এ বিউটিফুল গার্ডেন, হট এ বিউটিফুল গার্ডেন। এই ভেরিটা কিন্তু যখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সে করব তখন এই ভেরিটা উঠে যাবে। এখানে ভেরি থাকতে পারে, গ্রেটও থাকতে পারে, কিন্তু আমরা এটা এর জন্য এ বা এন এর জন্য হট আনবো, কিন্তু ভেরি বা গ্রেটটা উঠে যাবে। এটা কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে যখন এক্সক্লেমেটরি সেন্টেন্স করি তখন কিন্তু এই ভেরি বা গ্রেট যদি থাকে সেটা উঠে চলে যায়। তাহলে কি, হট এ বিউটিফুল গার্ডেন। এরপরে আছে কি, সাবজেক্ট আর ভার্ব। ভার্বটা সবার শেষে যাবে, তার আগে সাবজেক্টটা থাকবে। সাবজেক্ট এখানে কি ছিল, ইট ছিল। তাহলে আমরা এটা কি করবো, ইট। আর ভার্বটা ছিল ইজ, এই ইজ। তো আমরা এই পর্যন্ত করতে পারি। তোমরা যদি এই পর্যন্ত করে দিয়ে আসো তাহলে কিন্তু একটা ভুল থেকে যাবে। কারণ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে একটা এক্সক্লেমেশন চিহ্ন থাকে, সেই চিহ্নটা যদি আমি না দিই তাহলে কিন্তু আমাদের এই পুরো সব জায়গায় ঠিক আছে, কিন্তু এই চিহ্নটা দিইনি তাহলে কিন্তু আমার আর মার্কিং হবে না, আমাকে আর মার্ক করবে না। তো এর জন্য আমি আর কোনো মার্ক পাবো না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিব। যখনই এক্সক্লেমেশন চিহ্নটা দিয়ে দিলাম তখন এই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হয়ে গেল। তাহলে আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করতে গেলে তখন লাস্টে আমাদের কি করতে হবে, এক্সক্লেমেশন চিহ্নটা অবশ্যই দিতে হবে। এটা আমাদের একটু ভালোভাবে মনে রাখতে হবে। তাহলে আমরা একটা বুঝলাম যে এ অথবা এন দিয়ে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ অথবা এন থাকে তাহলে হট দিয়ে শুরু করতে হবে। আর ভেরি বা গ্রেটের পরিবর্তে আমাদের কি আনতে হবে, এই ভেরি বা গ্রেট থাকলে সেটা উঠে যায়, এই যে হটটা বসে যার জন্য এইটাই হচ্ছে সেটা মূল। কিন্তু আমাদের শেখার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, এটাকে সহজ করার ক্ষেত্রে আমরা এর কাটা বা এনটাকে হিসেব করে আমরা এখানে হট দিয়েছি। তাহলে ক্লিয়ার। তো আমরা পরবর্তী আরেকটা দেখি, আরেকটা নিয়ম দেওয়া আছে, সেটা হচ্ছে এখানে আছে এ এন থাকলে আর এখানে হচ্ছে এ এন না থাকলে। যদি থাকে তাহলে হট দিয়ে শুরু করবো, আর যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করবো। সহজ জিনিস। তাহলে এখানে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। এটা একটা সেন্টেন্স, কারণ দ্য গার্ডেন হচ্ছে কি, সাবজেক্ট। এই দ্য গার্ডেন হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব, আর পুরোটাকে অবজেক্ট বা এক্সটেনশনের। এই অবজেক্টের একটা জিনিস আছে, এক্সটেনশন একটা শব্দ আছে, যদি অবজেক্টের পরে এক্সটেনশন থাকে বা ভিতরে থাকতে পারে তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো না। তাহলে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা বলতে পারি, কারণ লাস্টে আবার ভুল স্টপ আছে। তো সেই ক্ষেত্রে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা দেখো এখানে কোনো এ অথবা অ্যান একটা শব্দ নেই। তাহলে এই অ্যান না থাকলে কি আছে আমাদের লেখা, যে হাউ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা হাউ দিয়ে দিলাম। তাহলে হাউর পরে এখানে কি আছে, হাউ, হাউ বিউটিফুল। হাউ বিউটিফুল। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানে হাউটা আনেছি কিসের জন্য, হাউটা এনেছি আমরা স্বাভাবিকভাবে ওই যে এ এন যদি না থাকে, যদি এ এন না থাকে তাহলে আমাদের কি আনতে হবে, এই হাউটা আনতে হবে। তাহলে হাউ বিউটিফুল। এরপরে কি করতে হবে, আমরা এখানে কি করেছিলাম, হোয়াট এ বিউটিফুল গার্ডেন, এইটা। তো এখানে হাউ বিউটিফুল এইখানে, এরপরে তো আর কোনো অংশ নেই, এই বিউটিফুলের পরে কোনো অংশ নেই। তাহলে কি করতে হবে, আমাদের সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে। সেই সাবজেক্টটা কি, হাউ বিউটিফুল দ্য গার্ডেন, দ্য গার্ডেন, হাউ বিউটিফুল দ্য গার্ডেন। এখানে কি ভার্ব কি আছে, ইজ আছে না, ইজটা বসে দাও। আর ঠিক ওই নিয়মে আবার সেই এক্সক্লেমেশন চিহ্নটা অবশ্যই আমরা দিয়ে দিব। তাহলে আমরা কি দেখলাম, এ এন যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ এন যদি না থাকে তাহলে হাউ দিয়ে শুরু করব, আর স্বাভাবিকভাবে আমরা সেন্টেন্সটা শেষ করলাম একটা এক্সক্লেমেশন চিহ্ন দেব, তখন আমাদের এই সেন্টেন্সটা অ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেল। তাহলে আমরা একটা বুঝলাম, দুটা নিয়মে যেটা দেখলাম, একটা হচ্ছে এ এন থাকলে আর একটা হচ্ছে এ এন যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে না থাকে তাহলে আমরা করব হাউ দিয়ে, থাকলে করব হট দিয়ে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, তোমরা এটা বুঝলে যে এই অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুইটা নিয়ম আমরা দেখলাম, মোটামুটি দেখলাম। এখন আমরা চলে যাব তৃতীয় নিয়মে। এই
অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সের তৃতীয় নিয়মটা আমরা দেখব। তাহলে এবারে দেখো তৃতীয় নিয়মটা আছে উইশ থাকলে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকে, আমি সংক্ষিপ্ত আকারে নিয়মগুলো দেখছি, সেটা হচ্ছে বোঝার সাথে উইশ থাকলে ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করতে হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকে তাহলে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে তাহলে কি করতে হয়, ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করতে হয়। তাহলে আমরা দেখলাম উইশ থাকলে অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে ইফ অথবা হ্যাড আনবো। তাহলে আমরা এখানে দেখেছি যে একটা এক্সাম্পল আই উইশ আই আর এ কিং, আমরা যে এক্সাম্পলটা দেখতেছি সেটা হচ্ছে আই উইশ আই আর এ কিং। তাহলে এখানে কি আছে, একটা উইশ আছে। তাহলে আমরা কি বলছি, উইশ থাকলে ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা বুঝি এটা আমরা করি ইফ, তাহলে উইশ থাকলে ইফ চলে আসছে, ইফ আই ওয়ার এ কিং, অর্থাৎ এই আমরা উইশের পরিবর্তে ইফ আনবো এবং উইশের পরে যেটুকু থাকবে সেটুকু আমরা বসিয়ে দেবো। তাহলে কি হবে, ইফ আই ওয়ার এ কিং, তাহলে আমাদের লাস্টে কি থাকবে, একটা এক্সক্লেমেশন চিহ্ন। এটা অবশ্যই আমাকে মেনটেন করতে হবে। আমরা এটা যদি মেনটেন না করি তাহলে আমরা তো আগেই বলেছি, তাহলে আমাদের কিন্তু মার্কিং হবে না, আমাদের মার্ক করবে না বা আমাদের মার্ক দিবে না। তো সেক্ষেত্রে এই উইশ থাকলে ইফ অথবা হ্যাড। তোমরা বলতে পারো যে হ্যাড দিয়ে কীভাবে করবো, আমরা এরকম করতে পারতাম ঠিকভাবে, যে হ্যাড আই ওয়ার এ কি, এটা হচ্ছে আমাদের জন্য, এটা কিন্তু একটা সহজ নিয়ম। এর তবে আমাদের এই হ্যাডটা আনলে কি হয়, এটার একটা আগে একটা সাবজেক্ট নেয়, আই হ্যাড আই ওয়ার এ কিং। তো এইভাবে আমরা এখানে কি করতে পারি, এই প্রথম সাবজেক্টটা দিতে পারি। কিন্তু সহজ নিয়ম, যেহেতু আমাদের এখানে কোনো কিছু বসানো লাগতেছে না, প্রথমে সাবজেক্ট কিছু বসানো লাগতেছে না, শুধুমাত্র উইশের পরিবর্তে ইফ, আর যেহেতু দুইটাই কি একই কর্তা, অর্থাৎ দুইটাই হচ্ছে আই, আইটা হচ্ছে প্রোনাউন। আমরা জানি যে আমার পরিবর্তে, আমার নামের পরিবর্তে এখানে আই বসাইছে, তো এখানে আইটা বসছে, যেহেতু দুই পাশে একই ধরনের সাবজেক্ট, এই জন্য আমরা একটা সাবজেক্টকে মেনটেন করছি। তো কি, ইফ আই ওয়ার এ কিং। তাহলে আমরা দেখলাম আজকে যে কিভাবে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সহজে করতে পারি। আমরা সেটা তিনটা নিয়ম দেখলাম। প্রথমটা ছিল যদি এ অথবা এন যদি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে এ অথবা এন থাকলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে গেলে প্রথমে আমরা হট আনবো। আর স্বাভাবিক যে নিয়মগুলো সেই নিয়মে থাকবে, সেটা হচ্ছে হটের পরিবর্তে ওই এ যেটা ছিল এ থাকবে, কিন্তু ওই ভেরি বা ডেট থাকলে সেটা তো উঠে যাবে। এরপরে বাকি অংশ থাকবে, তারপর বাকি অংশের পরে আমরা সাবজেক্ট এবং ভার্ব আনবো, লাস্টে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে এটা শেষ করব। ঠিক একই নিয়মে যদি আমাদের এই অথবা অ্যান যদি না থাকে তাহলে কি করতে হবে, আমাদের হাউ দিয়ে শুরু করতে হবে। ঠিক একই সিস্টেম মেনটেন করতে হবে, একই নিয়ম ফলো করতে হবে, লাস্টে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে আমাদের কি করতে হবে, শেষ করতে হবে। আর পরবর্তী যেটা দেখলাম আমরা, এখানে লেখাই আছে, বাকি দুটা তো আগে মুছে ফেলছি। তো সেক্ষেত্রে উইশ থাকলে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকে বা উইশ দিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় বা উইশ যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে, তাহলে আমাদের কি করতে হবে, ইফ অথবা হ্যাড দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ শুরুতে আমরা ইফ অথবা হ্যাড আনবো। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি একটা এক্সাম্পল, আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার কিং, আমার ইচ্ছা ছিল কি আমি যদি রাজা হতাম, এরকম একটা ব্যাপার। আর ঠিক একই আমি তোমাদের একটু
জানার সাথে বোঝার সাথে বলি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা এমন একটা জিনিস যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মিনিং কোনো পরিবর্তন হয় না, অনলি ফর স্ট্রাকচার পরিবর্তন হয়, চেঞ্জ দ্য স্ট্রাকচার। এখানে বিভিন্ন ধরনের যে কাঠামোগুলো থাকে এই স্ট্রাকচারগুলো পরিবর্তন হয়, কিন্তু কোনো অর্থের পরিবর্তন হয় না। এটা তোমাকে আগে স্মরণ রাখতে হবে। দেখো এখানে ছিল যে আই উইশ আই ওয়ার এ কিং, এটা আমার ইচ্ছা ছিল, হ্যাঁ, আমি ইচ্ছা পোষণ করতে পারি যে আমি যদি রাজা হতাম, এরকম একটা কথা। আর ঠিক ইফ আই ওয়ার কিং, আমি যদি রাজা হতাম, একই ধরনের বক্তব্য, কিন্তু শুধুমাত্র সেন্টেন্স ওয়াইজ এটাকে আমাদের পরিবর্তন করতে হয়েছে। কিন্তু সেন্টেন্সে পরিবর্তন করেছে, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয় নাই। তো এটাই হচ্ছে আমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সে, অর্থের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র স্ট্রাকচারের পরিবর্তন আমরা করব। আর সব থেকে মূল ব্যাপারটা হচ্ছে আমাদের সেন্টেন্সটা সম্পর্কে আগে ভালো জানতে হবে। সেন্টেন্স যদি আমি ভালো জানি, তাহলে কিন্তু আমাদেরকে পরিবর্তন করতে এত বেশি সমস্যা হবে না। আমি আগে বলে গেছি, সেন্টেন্সটি হচ্ছে মূলত দুই প্রকার, দুইভাবে হয়ে থাকে বা দুই প্রকার, প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে মিনিং অফ সেন্টেন্স, আর একটা হচ্ছে মিনিং অফ সেন্টেন্স যেটা সেটা হচ্ছে কি অর্থ অনুসারে বাক্য, আর একটা হচ্ছে স্ট্রাকচার অফ সেন্টেন্স, সেটা হচ্ছে কি গঠন অনুসারে বাক্য, এই অর্থ অনুসারে বাক্যটা হচ্ছে পাঁচ প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটিভ সেন্টেন্স। এই পাঁচ প্রকার হচ্ছে মিনিং অফ সেন্টেন্স। তাই বলে থাকি যে মিনিং অফ সেন্টেন্স ইজ কাইন্ড অফ 5, বাট দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্স ইজ কাইন্ড অফ 3, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো যেহেতু এটা 6, 7, 8 স্ট্রাকচার এত বেশি লাগে না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড কে আমাদের তেমন পরিবর্তন করতে হয় না। 9, 10-এর জন্য এটা প্রযোজ্য বেশি। তো সেই ক্ষেত্রে 8-এ গেলে কিছুটা লাগে, তারপরও 6, 7-এর জন্য এত বেশি লাগে না। তা আমরা আজকে যেটা আলোচনা করলাম এটাকে একটু খেয়াল করে দেখব এবং বাড়ি সুন্দর করে যাতে করতে পারি। আজকেই এই অ্যাসার্টিভকে এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা কীভাবে করতে পারি সেটা দেখলাম। আগামী দিনে অন্য সেন্টেন্সটা কীভাবে করতে পারি আমরা দেখব। পরবর্তীতে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এটা দেখার চেষ্টা করব বা এটা আলোচনা করব। তো সকল শিক্ষার্থীকে আবারও ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়ি থেকে নিরাপদে থাকবা, এই কামনায় আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম তোমাদের থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।